আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কাট, কপি, পেস্ট এবং ফন্ট মিনি টুলবারের কাজগুলো। তাহলে কাট, কপি। কপি অর্থ হচ্ছে অনুলিপি। একটা লেখাকে আপনার ডাবল করবে, অনেকগুলো তৈরি করবে। কাট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবে সেই লেখাগুলোকে। তাহলে সবাই লক্ষ্য করেন, লেখাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট কীভাবে করবেন? তাহলে সিলেক্ট আমরা একটা লাইন অথবা একটা শব্দ অথবা পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করতে পারি। যদি পুরো প্যারাগ্রাফ অথবা পুরো ফাইল, যদি সম্পূর্ণ ফাইল যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে Ctrl+A চাপ দিব। আমি লিখে দিলাম Ctrl+A, তাহলে আমাদের সম্পূর্ণ ফাইল সিলেক্ট হবে। যদি একটা লাইন সিলেক্ট করতে চাই, তাহলে মার্জিনের বাম দিকে একবার ক্লিক করব, একটা লাইন সিলেক্ট হবে। যদি দুইটা লাইন সিলেক্ট করতে চাই, একবার ক্লিক করে চেপে ধরে নিচে নামাবো, দুইটা সিলেক্ট হবে। আর একটু নিচে নামাইলে এইভাবে আমরা সবগুলো সিলেক্ট করতে পারবো। এখন যদি একটা শব্দ সিলেক্ট করি, যেখানে ক্লিক করবেন ডান দিকে টান দিবেন, পুরো শব্দটাই সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আমরা তিনটা লাইন সিলেক্ট করব। করার পর ক্লিপবোর্ড মিনি টুলবার থেকে কপি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর কাঙ্ক্ষিত জায়গায় আমরা কার্সরটি রাখব। আমি এখানে রাখলাম। তারপর পেস্ট বাটনে ক্লিক। তাহলে দেখেন যে উপরে যে তিনটা লাইন আমি কপি করছিলাম, সেই তিনটা লাইন ডাবল হয়ে গেছে। এখন আমি কাট করব। সিরিয়াল 4 এই অংশটুকু আমি কাট করে লেখার শেষে নিয়ে আসবো। তাহলে এই অংশটুকু সিলেক্ট করব, কাট, ক্লিক, যেখানে রাখবো ক্লিক, তারপর পেস্ট। তাহলে কাট কপির মধ্যে পার্থক্য হচ্ছে, কপি করলে আমরা যেখান থেকে কপি করব সেখানেও সেই লেখাটুকু থাকবে, যেখানে পেস্ট করব সেখানেও হুবহু চলে যাবে। কিন্তু কাট করলে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় লেখা চলে আসবে। এটাই হচ্ছে কাট, কপি। এখন আমরা শিখব লেখার ফেস পরিবর্তন করা, ফন্ট স্টাইল পরিবর্তন করা। অনেক আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের স্টাইলে লেখা পাওয়া যায়। সেই আমরা কিভাবে চেঞ্জ করব? তাহলে সেই লাইন আমরা সিলেক্ট করে ফন্ট বক্স ডিফল্ট অবস্থায় সাধারণত থাকে টাইমস নিউ রোমান। এই ডান দিকে অ্যারো চিহ্ন ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ফন্ট পাবো, বাংলা, ইংরেজি সব পাবো। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফন্ট সাইজ নিব, সেই ফন্ট সাইজে আমরা ক্লিক করব। যেমন আমি এই ফন্ট সাইজটাতে ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আবার আরেকটা লাইন সিলেক্ট করব। এখন আমরা যদি লিখে দেই এরিয়াল ফন্ট, এরিয়াল ব্ল্যাক, ইন্টার, তাহলে এইভাবে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারবো। সবগুলো সিলেক্ট করি, করার পর আবার এইভাবে আপনার খুঁজবেন, যে ফন্ট স্ট্যান্ডার্ড মনে হবে সেই ফন্ট ব্যবহার করবেন। এখন আমার মনে হচ্ছে নিচেরটা স্ট্যান্ডার্ড ফন্ট, কিন্তু আমরা অফিসিয়াল ক্ষেত্রে যে ফন্ট ব্যবহার করব স্ট্যান্ডার্ড, আপনার এরিয়াল অথবা ডিফল্ট থাকে যে ফন্ট টাইমস নিউ রোমান, এটা ব্যবহার করতে পারবেন। এরপর আমরা লেখার সাইজগুলো ছোট বড় করব কীভাবে? সিলেক্ট করব ফন্ট সাইজ। আমরা এখানে লিখেও দিতে পারি, যতটুকু আমাদের সাইজ দরকার লিখে দেব। এখানে 50 লিখে দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার চাপ দিলেই বড় হয়ে যাবে। অথবা আমরা ডান দিকে দুটি অপশন দেখতে পাচ্ছি, এই বাটন দুটো, এই অপশনে ক্লিক করলে আপনি বড় ছোট করতে পারবেন। তারপর একটু নিচে দেখবেন BIU, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আমরা যদি কোনো প্যারাগ্রাফের মাঝে অথবা কোনো লেখাকে শিরোনাম দিতে চাই, সেই লেখাটুকু সিলেক্ট করব। হাইলাইট করার জন্য মূলত
এই 3টি অপশন ব্যবহার হয়। তাহলে আমরা সিলেক্ট করার পর বিতে ক্লিক করব, লেখাগুলো অন্য লেখার থেকে একটু স্বাভাবিকভাবে মোটা হয়ে গেছে। আইতে ক্লিক করলে বাঁকা হবে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। এখন যদি আমরা তুলে দেই, আবার সিলেক্ট করব, ইউতে ক্লিক, আইতে ক্লিক, বিতে ক্লিক, আগের মতো হয়ে যাবে। এরপর সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ছোটোখাটো অঙ্কের কাজগুলো সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এর মাধ্যমে করতে পারবো, কিন্তু আমরা পরবর্তীতে শিখব ডিটেলস। এখন আমরা কিছু সংক্ষিপ্ত শিখব। যেমন কিবোর্ড থেকে আমরা লিখলাম a প্লাস b 2 ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আপনারা ভাবতে পারেন যে আমি সূত্রটা লিখলাম কিন্তু ঠিক হয়নি, কারণ স্কোয়ার হয়নি। প্রথমত আপনারা এইভাবে লিখে নেবেন। প্রথমেই বলেছি যেটা সংক্ষিপ্তভাবে, কিন্তু আমরা যখন ইকুয়েশনের কাজগুলো শিখব তখন বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে এখন আমরা এই স্কোয়ারগুলোকে উপরে তুলব কীভাবে? তাহলে আমরা 2 সিলেক্ট করব, সুপারস্ক্রিপ্ট ক্লিক, 2 সিলেক্ট সুপারস্ক্রিপ্ট, আবার সিলেক্ট সুপারস্ক্রিপ্ট। এইভাবে আমরা সুপারস্ক্রিপ্ট করব। আবার যদি মনে করেন যে আপনি এই স্কোয়ারটাকে নিচে নামাবেন, তাহলে সাবস্ক্রিপ্ট ক্লিক, তাহলে নিচে নামবে। এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। এখন আমরা শিখব চেঞ্জ ক্যাশ। এখন আমরা এই লেখাগুলো স্মল লেটার লিখছি, কিন্তু কখনো যদি মনে হয় যে এই লেখাগুলোকে বড় হাতের করব, ক্যাপিটাল লেটার করব, অথবা বিভিন্ন স্টাইলে আমরা নিব, তাহলে সুপারস্ক্রিপ্টের ডান দিকে চেঞ্জ ক্যাশ অপশন আছে। আমরা এই অপশনের অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 5টা ক্যাশ দেখতে পারবো। 5টা ক্যাশ: সেন্টেন্স ক্যাশ, লোয়ার ক্যাশ, আপার ক্যাশ, ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, টুকেল ক্যাশ। আপার ক্যাশ ক্লিক করলে লেখাগুলো সব ক্যাপিটাল লেটার হবে। আবার যদি সেন্টেন্স ক্যাশ ক্লিক করি, সবগুলো সেন্টেন্স ক্যাশ হয়ে যাবে। তা এখানেই বোঝা যাচ্ছে সেন্টেন্স ক্যাশ প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর বড় হবে, লোয়ার ক্যাশ সবগুলো ছোট হবে, আপার ক্যাশ সবগুলো বড়, ক্যাপিটালাইজড শব্দের প্রথম একটা করে অক্ষর বড় হবে। ক্লিক করলাম, সবাই দেখেন শব্দের প্রথম একটা করে অক্ষর বড় হয়ে গেছে। এই হচ্ছে চেঞ্জ ক্যাশ। এখন আমরা হাইলাইট করা শিখব, ফন্ট কালার করা শিখব। অনেক সময় আমরা একটা প্যারাগ্রাফ অথবা একটা ফাইল, একটা ডকুমেন্ট তৈরি করলাম, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শব্দ থাকে, এইগুলো আমরা হাইলাইট করব। তাহলে সিলেক্ট করব যে কোনো একটা শব্দ, করার পর হাইলাইট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের হাইলাইট হয়েছে। আপনারা চাইলে বিভিন্ন কালারে হাইলাইট করতে পারেন। সিলেক্ট করার পর এই হাইলাইটের ডান দিকে অ্যারো চিহ্ন আছে, আমরা এখান থেকে বিভিন্ন কালারে হাইলাইট করব। এই হচ্ছে হাইলাইট। আবার সিলেক্ট করে অপশনে ক্লিক করে নো কালার, আবার সিলেক্ট নো কালার। এরপর ফন্ট কালার। আমরা যদি এই লেখাগুলোকে কালার করতে চাই, সিলেক্ট করব, ফন্ট কালার ডান দিকে অ্যারো আছে, কালার করলে এখানে আমরা আরও অনেক ধরনের কালার পাবো। আপনারা যে কোনো কালারে ক্লিক করতে পারেন। আবার সিলেক্ট, অপশনে ক্লিক, সবুজ, এই দুটো কালার সিলেক্ট করলাম। এইভাবে আমরা আরও বিভিন্ন ধরনের কালার করতে পারব। এই হচ্ছে ফন্ট বক্স। সবাই ভালো থাকবেন।